যুক্তরাজ্য সফরে গিয়ে এবার হামলার মুখে পড়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অল্পের জন্য প্রাণের রক্ষা পেয়েছেন তিনি। লন্ডনে একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হন জয়শঙ্কর। শুধু তাই নয়, এ সময় ভারতের জাতীয় পতাকাও ছিঁড়ে ফেলা হয়। কিন্তু প্রশ্ন উঠেছে, বিদেশের মাটিতে এই হামলা চালানোর চেষ্টা করলো কারা? ভারতের বিরুদ্ধে কেন তাদের এত ক্ষোভ? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ৬ দিনের সফরে গত ৪ মার্চ লন্ডন যান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারত ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরালো করার ক্ষেত্রে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। কিন্তু দেশটি সফরে গিয়ে এবার হামলার মুখে পড়েছেন এস জয়শঙ্কর। সেখান থেকে কোনোমতে বেঁচে ফিরেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। টপার ননস্টিক কুকওয়্যারে ৫ স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না। বৃহস্পতিবার লন্ডনে চ্যাথাম হাউস থিঙ্ক ট্যাঙ্কে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এস জয়শঙ্কর। ওই অনুষ্ঠান শেষে তিনি যখন ফিরছিলেন, তখন গাড়ি থেকে নামার সময় তার উপর হামলার চেষ্টা করা হয়, তাকে হেনস্থা করা হয় এবং পুলিশ কর্মকর্তাদের সামনেই ভারতীয় জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা ANI জানিয়েছে, এই হামলা চেষ্টার নেপথ্যে রয়েছেন খলিস্তানপন্থীরা। চ্যাথাম হাউসে জয়শঙ্করের ওই আলোচনা সভার কথা জেনে খলিস্তানপন্থীরা পতাকা নিয়ে জড়ো হয়েছিলেন অদূরে রাস্তার উপর। পুলিশের সামনেই ভারত বিরোধী স্লোগান দেন তারা। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য মতে, জয়শঙ্কর কর্মসূচি শেষে বের হওয়ার সময় বিক্ষোভকারীদের জটলা থেকে এক ব্যক্তি হঠাৎই ছুটে তার গাড়ির সামনে পৌঁছে যান। এরপর কনভয়ের সামনেই ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন। এ সময় আরও কয়েকজন খলিস্তানপন্থী জয়শঙ্করের কনভয়ের কাছে এসে স্লোগান দিতে শুরু করেন। প্রাথমিকভাবে পুলিশ কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও কিছুক্ষণ পর বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যান তারা। এদিকে এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার। নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে ব্রিটিশ সরকারকে বার্তা দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা ওই ঘটনার ভিডিও দেখেছি। সেখানে জয়শঙ্করের নিরাপত্তা বলয় লঙ্ঘন করা হয়েছে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং কট্টরপন্থীদের এই উস্কানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি আমরা আশা করছি সে দেশের সরকার তাদের কূটনৈতিক দায়িত্ব পালন করবে। ভারতীয় সংবাদ সংস্থা হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বছরের পর বছর ধরে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের মতো দেশগুলোতে স্বাধীনতাকামী খলিস্তানি বসবাস করছেন। ভারতের প্রধানমন্ত্রী মোদি ব্যক্তিগতভাবে এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনা করলেও তেমন একটা সাড়া পাননি। এর আগে আরও একবার লন্ডনে ভারতীয় হাইকমিশনে হামলা করা হয়েছিল। ১৯৪৭ সালে দেশভাগের পর ভারত থেকে আলাদা হয়ে শিখদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের ডাক দিয়েছিলেন একদল শিখ। এরই নাম খলিস্তান আন্দোলন। ভারতের পাঞ্জাব প্রদেশে গত শতকের ৮০-এর দশকে এই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে ছিল। সহিংস হামলায় নিহত হন হাজারো মানুষ। সামরিক বাহিনীর বিশেষ অভিযানের পর এই আন্দোলন স্থিমিত হয়ে যায়। এসআই রাজ, এটিএন নিউজ।